জানেন আপনার ভাই কি করছে? আমার বাপের বাড়িতে কম দামি মিষ্টি নিয়ে গেছে। শ্বশুর বাড়িতে কেউ কম দামি মিষ্টি নিয়ে যায়? টুনটুনি, মা ভিতরে যাও, যাও ভিতরে যাও। বলে কি না পিসকা শালা বলদ, এটা কোনো কথা? কুসুম, এগুলি সত্যি? আমি তো এরকম জীবন চাই নাই। এমন জীবন কি আমি চাইছি? তোমার ভাই তো হইতাছে একটা আস্ত বলদ। যাও যাও, বিয়ে আর একটা করো গিয়া, তোমারে না করছে কেউ? সুযোগ পাইলে ঠিকই করতাম। ভাবি, এটা কিন্তু গুনার কথা বলছেন। ওই মি ওই, তুমি কি বাইতুল মুকাররম মসজিদের ইমাম? তুমি আমারে গুনার কথা শুনাইতে আইছো না। তুমি দয়া করে মুখটা একটু বন্ধ করবা? আমার বোনের প্রবলেমটা আমারে সলভ করতে দাও নাকি? এই প্রবলেম কোনোদিনও সলভ হইব না। তুমি তো বলদ, ও হইছে আরো বলদ। তুমি তো তাও খালি হাতে যাও নাই, শ্বশুর বাড়িতে কম দামি মিষ্টি নিয়ে গেছো, আর ও তো আইছে খালি হাতে। দয়া করে মুখটা বন্ধ করো। ভাবি, আমারে বলদ বলাটা ঠিক হয় নাই। আমার কাছে তো ভাঙতির টাকা ছিল না, নাহলে তো মিষ্টি নিয়ে আসতাম। টুনটুনি কিছুদিন এই বাড়িতেই থাকুক, আরে নিয়ে যাওয়ান লাগবো না। তোমরা আগে তোমাদের ঝামেলা মিটাও, তারপরে ও যাইবো। এই টুনটুনি, তুমি ভিতরে যাও। ওকে মামি। আমি ওকে ডিভোর্স দেব। কি? ডিভোর্স দিবি? তারপর উঠবি আমার বাসায় আইসা? আব্বাই কিছু রাইখা গেছে? টাকা নিয়ে আসবি? তা তো পারবি না, আসবি তো খালি হাতে। তোরে খাওয়াইব কে? থাকবি কই? হ্যাঁ শোন, কথায় কথায় বড় লোকের মেয়াগো মতো ডিভোর্স করিস না। গরিবের মেয়াগো সংসার করতে হয় মানায়া। কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। আমি জানি আমি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা নয়, কিন্তু ক্লাসে প্রত্যেকটা পরীক্ষা আমি ফার্স্ট হতাম। আমার সব ফ্রেন্ডের থেকে দেখতে আমি অনেক বেশি সুন্দরী ছিলাম, অ্যাট্রাকটিভ ছিলাম। মা বাবা আর ভাইয়ের ভয়ে জীবনে যে কয়বার প্রেম এসেছিল, একবারও সাহস করে আগায়নি। এক সময় তারা তাদের পছন্দে আমাকে বিয়ে দিয়ে দিল। স্বামী শিক্ষিত, বড় চাকরি করে। বিয়ের 6 মাস পর জানতে পারলাম সে এসএসসি পাস, চাকরি করে একটা প্রাইভেট কোম্পানিতে দালালের। ততদিনে আমার পেটে বাচ্চা। লোকটা আমার দাদি, নানি, মার কাছ থেকে পাওয়া সমস্ত গয়না আমাকে বুঝিয়ে নিয়ে চলে গেল। ব্যবসা করবে, আমাদের দিন ফিরবে। 9 বছর হয়ে গেল, এখনো সেই দিন ফেরেনি। মাইরা ফেলো, ওরে মাইরাই ফেলো। এই সকল পুরুষরা মুখে বড় বড় কথা বলে, না বউরে সুখ দিতে পারে না বোন রে। নাও ধরো। না না,